হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিদি। গুড মর্নিং সবাইকে। আমি সকাল সকাল উঠে পড়েই বেডশিটটা পেতেই আমি জলের বালতি নিয়ে চলে এসেছি। কি করব এখন? ঘর মুছবো, আর ঘর মুছতেও লেগে পড়েছি। আর ঘর পরিষ্কার না থাকলে মনটাও ভালো থাকে না। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা তো নিজের কাছে, তাই না বন্ধু? তো দেখো, সংসারের সমস্ত প্রথমেই আমার শুরু হয় ঘর মোছা থেকে। তারপরে ঘর মোছার পরেই ওদিকে শাশুড়ির কাজ করছে, আমি আমার কাজ করে স্নান করে রান্নাঘরে ঢুকে পড়ি। আমাদের ওষুধ চলছে, তার জন্য ঠাকুর ঘরে কাজ নেই, তবে কাল পরশু থেকে শুরু হয়ে যাবে কাজ। আগের দিনই আমরা চলে গেছিলাম গঙ্গায়, আর গঙ্গায় গিয়ে এত ঝাপাঝাপি করেছি যে ঠান্ডা লেগে গেছে। জল দেখে আমি থাকতেই পারি না, মনে হয় জলের মধ্যেই থাকি। আর জলটা অনেক ছিল, যার জন্য ভয় লাগছিল যে ভাসিয়ে না যায়। আমাদের এলাকারই দুটো ছেলে, দুই ভাই গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে গেছে। তো সেই খবরটা শুনে আরও বেশি ভয় লাগছিল গঙ্গায় নামতে। যাই হোক, স্নান করে আমরা চলে এসেছি। আর এটা তার পরের দিন সকালে কাজ। তো আজকে কোনো বৃষ্টি নেই, ফুরফুরে রোদ। মা আমার জন্য আচার আর আম তেল পাঠিয়েছে, সেগুলো রোদে দেবো করে আর দেওয়াই হয় না। তো সেগুলো ভাবছি, কাজ করছি আর ভাবছি কী করব, আজকে কী হবে, সমস্ত কিছু ক্যালকুলেট করে নিচ্ছি। আর আমার বর তো সকালেই চলে যায় কাজে। কাজ থেকে ফিরতে ফিরতে প্রায় 1টা 1:30 তারও বেশি বেজে যায়। তো দেখো, আমি খুব তাড়াতাড়ি করছিলাম। ঘরটা এত ধুলো হয়ে যায় যে মুছতে প্রচণ্ড টাইম লাগে। শুধু ঘর না, চারিপাশে সমস্ত কিছু আমাকে মুছে তারপর ঘরটা পরিষ্কার করতে হয়। প্রত্যেক দিনই এইভাবেই করা হয়। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনেক আশা, তোমরা আমাকে ভালোবাসা দেবে। আমি জানি তোমরা ভালোবাসা দেবে, আমার ভিডিও দেখতেও পছন্দ করবে। তো তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে রেখো আমাকে তোমাদের চোখের সামনে। তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা জ্বালিয়ে দিয়ে অন করে রেখো, দেখবে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আনবো। জানি এটা আমার ডেলি ব্লগ হচ্ছে, লাইফস্টাইল, তার মধ্যেও আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর দেখো, মোটামুটি আমার ঘরটা মোছা হয়ে গেছে। এবার বাইরেটা মুছে আমি বেরিয়ে যাব। বাইরে প্রচুর অনেক জামা কাপড় আছে, ওগুলো আমাকে কেচে ধুয়ে মেলতে হবে। তো পুরোটা তো ভিডিও করতে পারি না, নতুন তার নতুন জন্যে। বিয়ে হয়ে আসার পর একটু ভালো লাগতো না, এখনও অতটাও মন বসে না এই বাড়িতে। তো আমার বেশি দিন হয়নি, কিছু মাস, 1 বছর হতে চললো আমার বিয়ে হয়েছে। তবুও যেন বাপের বাড়ির দিকেই মনটা পড়ে থাকে। মেয়েদের যে কষ্টটা, সেটা মনেই থেকে যায়। জানো তো বন্ধুরা, সুখী হতে চাইলে প্রথমে শিখতে হবে কীভাবে কম চাওয়া যায়, কম পাওয়া যায়, আর কম আশা রাখতে হয়। অল্পেতেই তুষ্ট থাকাই আসল সুখ। আমি জানি না কোথায় কী সুখ, কিন্তু আমার মনের মধ্যে এখন একটু সুখ নেই। মনটা বড্ড খারাপ, ভালো লাগছে না কিছুই। কী যে করবো ভেবে পাচ্ছি না। একা একাই শুয়ে পড়ি, ভালো বেশ লাগে না কিছু কিছু লোক একা করতে। থাকতে পছন্দ করে, কিন্তু আমার একা একা থেকে অভ্যাস নেই। আমার বাপের বাড়িতে প্রচুর লোক, ওখানে সবার মধ্যে থেকে আমার এখানে একা থাকতে একদম ভালো লাগে না, বোরিং লাগে। কারোর সাথে ঠিক করে গল্পও করতে পারি না। মাঝে মাঝে মনটা খুবই খারাপ লাগে, মনে হয় আর দেখো, আমি স্নান করে চলেও এসেছি। চুলের মধ্যে এত জট, চুলগুলো কেটেই দেবো 1 বছর পর কাটতে হয়, তাই চুলটা কাটা হয়নি, তার জন্যেই। তো এই যে ঘর থেকে বেরিয়ে যাব, আবার যে কখন ঢুকবো, রান্না শেষ করে বাইরেই থাকি। কি করব, ঘরের মধ্যে একা একা থাকতে ভালো লাগে না। আর শাশুড়ি এখনও পারমিশন দেয়নি, তাই বাইরের ভিডিওটাও করা হয় না। খুব শীঘ্রই তোমাদেরকে আমার বাইরের প্রকৃতিটাও দেখিয়ে দেবো। সুন্দর অনেক, পেছনটা অনেক বাগান আছে আমাদের। কিছুটা জমিতে কিছু কিছু সবজি লাগানো হয়েছে। আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে অনেকগুলো আম গাছ আছে, কাঁঠাল আছে, সমস্ত কিছু তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি আমার বাইরের প্রকৃতিগুলো দেখিয়ে দেবো। আর সামনেই জানো তো জামাই ষষ্ঠী, এখনও মায়ের জন্য কিছুই কেনা হয়নি। এদিকে মা আমাকে বারবার বলেই যাচ্ছে কী নিবি কী নিবি কী নিবি, অলরেডি কেনাও হয়ে গেছে সমস্ত কিছু। তো আজকালের মধ্যে মার্কেটিংয়ে যাবো। মার্কেটিং বলতে কি, মায়ের জন্য কিছু নেবো, দেখি বাবার জন্য কিছু নিতে পারি কিনা। দেখো, আমি চুল আঁচড়েই সিঁদুরটা পরে নিচ্ছি। এর আগের দিন সিঁদুরটা নিয়ে গেছিলাম, তাই প্যাকেটেই মোড়ানো ছিল। তো সিঁদুরটা পরে নিয়েই আমি বেরিয়ে যাব।
আর আমার মুখে প্রচণ্ড র্যাশ হয়ে গেছিলো, ব্ল্যাক স্পট পড়ে গেছিলো, তাই একটা সানস্ক্রিন নিয়েছি। বিয়ের পরে কিছুই আর যত্ন নেওয়া হয় না, ভুলে গেছি যত্ন নিতে, না স্কিনের, না মুখের, না চুলের। এইভাবেই যেন হেলাগোছাভাবেই থাকি। বুঝতে পারি না যে কী করে বদলে গেলাম। যারাই আমাকে এর আগে দেখেছে তারাই আমাকে জিজ্ঞেস করে, তুই এরকম হয়ে গেলি কী করে, কত ফিটফাট থাকতিস। সত্যি সংসারটা আমি ঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারিনি। এর আগে কত যত্ন নিতাম, এখন আর কোনো যত্নও নেওয়া হয় না, কিছুই করা হয় না। তো দেখো, অনেক আশা করে এই সানস্ক্রিনটা কিনলাম। মুখটা এত কালো হয়ে গেছিলো, বিচ্ছিরি লাগতো। যতই হোক বাড়ির বউ, সেজেগুজে থাকতে হবে, সুন্দর হতে হবে, কর্মস্থ হতে হবে, মুখ বুঝে সমস্ত কিছু করতে হবে, তবেই তো বউ হওয়ার সঠিক। লক্ষ্মী বউ হওয়া যাবে, এটা ভুল। তুমি হাজার করো না কেন, তোমাকে সেই লাস্টে ওই বদনামটাই করাতে হবে। তুমি 10টা ভালো করলে একটা যদি তোমার ভুল হয়ে যায়, ওই একটা ভুলই তোমাকে 10 দিন চেঁচিয়ে চেঁচিয়ে শুনতে হবে। এটাই হচ্ছে একটা মেয়ের জীবন। সবার এক জীবন না, কিন্তু বেশিরভাগই এইরকমই দেখেছি। আর আমি এখন দেখছি